اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد: من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل: ومن يأبى يا رسول الله؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين. الحمد لله رب العالمين. الحمد لله. محترم حاضرین، برادران اسلام، আল্লাহ রাব্বুল আলামিন লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে আশরাফুল মখলুকাত হিসেবে পাঠানোর পরে আমরা যেন দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারি, সফলতা অর্জন করতে পারি, চিরস্থায়ী নিয়ামত জান্নাতের অধিকারী হতে পারি, সেজন্য আমাদেরকে ঈমানের মতো মহা দৌলত দান করেছেন। জাহান্নাম থেকে বাঁচার এবং জান্নাতে যাওয়ার একমাত্র মাপকাঠি হলো ঈমান। যে ব্যক্তি ঈমানদার, ঈমানের অনেকগুলি শাখা প্রশাখা আছে। তো যে ব্যক্তি কোনো না কোনোভাবে ঈমানের সাথে সম্পৃক্ত, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, আল্লাহ তাআলাকে এক বলেই তার জীবনটা পার করিয়ে দিয়েছে, অন্য কোনো আমল যদি নাও থাকে, তো এই সামান্য ঈমানের কারণেও সে একদিন জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে। এতটুকু ঈমান যদি না থাকে তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যারা ঈমানের সমস্ত শাখা প্রশাখার উপরে আমল করে পাক্কা মুমিন হয়ে জীবন যাপন করেছে,
তারা তো প্রথম চান্সে জান্নাতে যাবে, জান্নাতের চিরস্থায়ী নেয়ামতের অধিকারী হবে। তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়ার মাপকাঠি শুধুমাত্র ঈমান। ঈমান কম বেশি হওয়ার কারণে আগে পরে জান্নাতে যাবে, কিন্তু জান্নাতে যাবে। আর এই সর্বনিম্ন পরিমাণ ঈমানও যদি না থাকে, তাহলে দুনিয়াতে সে যত পরিচিত হোক, যত টাকা পয়সার মালিক হোক, প্রভাব প্রতিপত্তির মালিক হোক, তার জান্নাতি হওয়ার কোনো সুযোগ নেই। ভালো কাজ দেখে এটাকেও মন্তব্য করতে পারবে না যে লোকটা জান্নাতি। কারণ মুমিন আর কাফের, আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফির, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য ঈমান। এর বাইরে অন্য কোনো মাপকাঠি নেই। এই জন্য মুমিনের সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান, যাকে আল্লাহ তাআলা এই নিয়ামত দান করেছেন। তার যদি দুনিয়ার আর কোনো কিছু না থাকে, তাহলেও সে সবচেয়ে ধনী, সবচেয়ে সুখী মানুষ। কেউ তাকে চেনে না, সব ইচ্ছা পুরা হয় না, কষ্টে সৃষ্টে দিন কাটে, কেউ তার কথা মানে না, কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা তাকে চেনেন, ঈমানের কারণে আল্লাহর সাথে তার সম্পর্ক আছে। এই লোকটা দামি, কামিয়াব। আর একজন মানুষ, দুনিয়া সকলেই তাকে এক নামে চেনে, কোনো কিছুর অভাব নাই, যা ইচ্ছা তাই পুরা করতে পারে, কিন্তু আল্লাহর সাথে সম্পর্ক নেই। আল্লাহর সাথে সম্পর্কের একমাত্র মাপকাঠি ঈমান। ঈমানদার না হওয়ার কারণে আল্লাহর সাথে সম্পর্ক নাই, তাহলে সে ব্যক্তি নাকাম, হতভাগা, সবচেয়ে নিকৃষ্ট। কোরআনের ভাষায় চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট, যেটা দেখে আমরা আফসোস করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই ঈমানের মতন দৌলত দান করেছেন, এটা শুকরিয়া আদায় করতে থাকা। শুকরিয়া আদায় করতে থাকলে মৃত্যু পর্যন্ত এই ঈমান সাথে থাকবে, ঈমানই মৃত্যু নসিব হবে। আর যদি শুকরিয়া আদায় না করা হয়, তাহলে যতই আমার নাম আব্দুর রহিম, আব্দুল করিম ধারণ করি, মুসলিম পরিবারে জন্মগ্রহণ করি, কিন্তু ঈমানের এই নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করি, অর্থাৎ ঈমানের যে দাবি, এই দাবি যদি পুরা না করি, তাহলে মৃত্যু পর্যন্ত এই ঈমান আমার সাথে থাকবে না। যদি না থাকে, তাহলে ঈমানই মৃত্যু নসিব হবে না। শয়তান সারা জীবন চেষ্টা করতে থাকে মানুষকে বেঈমান করে মারার জন্য। শয়তানের একমাত্র চেষ্টা, কি করে মানুষকে ঈমান হারা করা যায়, কি করে মানুষকে বেঈমান করে মারা যায়। মৃত্যু পর্যন্ত একজন মানুষের পিছনে লেগে থাকে বিভিন্নভাবে। মৃত্যুর মুহূর্তে তার সমস্ত শক্তি নিয়োগ করে এই লোকটা যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করতে না পারে। একটা লোক যখন বেঈমান হয়ে মারা যায়, কালেমা ছাড়া মারা যায়, তখন শয়তানের আনন্দের কোনো সীমা থাকে না। আর একটা মানুষ যখন কালেমার সাথে মারা যায়, ঈমানের সাথে মারা যায়, তো শয়তান নিজের মাথার মধ্যে ধুলাবালি নিক্ষেপ করতে থাকে, চুল টানতে থাকে, ছিটতে থাকে, বুক চাপড়াতে থাকে, যে এই লোকটা আমার নাগাল থেকে বের হয়ে গেল, এই লোকটা কামিয়াব হয়ে গেল। তো মৃত্যু পর্যন্ত শয়তানের চেষ্টা থাকে। যেহেতু সবচেয়ে দামি জিনিস, যে জিনিস সবচেয়ে দামি হয়, ওই জিনিসের প্রতি চোর ডাকাত শত্রুর লোলুপ দৃষ্টি বেশি থাকে, এবং মানুষ ওইটাকে তত গুরুত্বের সাথে হেফাজত করার জন্য চেষ্টা করে। আমরাও দেখি আমাদের জীবনে যে জিনিসটা বেশি দামি, ওটাকে কতভাবে হেফাজত করার জন্য চেষ্টা করি। ঘরের মধ্যে সিন্দুকের মধ্যে তালা দিয়ে আটকে রাখি। তো দুনিয়ার একটা দামি জিনিস, এটাকে বাঁচানোর জন্য আমরা কত কৌশল, কত পদ্ধতি অবলম্বন করি। তাহলে মানুষের দুনিয়া আখিরাতের সবচেয়ে দামি জিনিস ঈমান, এটাকে বাঁচানোর জন্য কত বেশি চেষ্টা করা দরকার, কত বেশি মেহনত করা দরকার, এটা চিন্তা করলেই বুঝে আসে।
এজন্যই এক সাহাবী নবীজির খেদমতে হাজির হয়ে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন এবং সংক্ষিপ্ত, যেন আমি এর উপরে অটল থাকতে পারি, বেশি কথা মনেও রাখতে পারবো না, আমলও করতে পারবো না। একটা সংক্ষিপ্ত নসিহত করুন যেন আমি এটাকে মনে রেখে এর উপরে আমল করতে পারি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এক কথায় নসিহত করলেন, কুল রাব্বি আল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আল্লাহ আমার রব, এরপরে এই কথার উপরে জমে যাও। মানে একটা কথা, আল্লাহ আমার রব। যখন বললে আল্লাহ আমার রব, এখন রব তোমার কাছে কি চায়, রবের কি তাকাজা। একজন চাকর, কাজের লোক, কারো চাকরি করে, এত টাকা বেতন, তো সে নিজেই বুঝে নেবে আমাকে যে 50,000 টাকা বেতন দেওয়া হচ্ছে, আমার মনিব, আমার চাকরিদাতা আমার কাছে কি চায়, ওটাকে পুরা করার জন্য চেষ্টা করবে, নাহলে সে বেতন পাবে না। যখন কেউ বলল রব্বি আল্লাহ, আল্লাহ আমার রব, আর এইটাই একমাত্র নাজাতের মাপকাঠি, তারা তাকে বুঝে নিতে হবে যে রবের তাকাজা কি, রব আমার কাছে কি চান, আমাকে কি করতে বলেন, আমাকে কি ছাড়তে বলেন। এই এক কথার মধ্যে পুরো ইসলাম চলে আসছে। কুর রব্বি আল্লাহ সুম্মাস্তাকিম, তুমি বলো আল্লাহ আমার রব, এবং এরপরে তুমি এই কথার উপরে অটল হয়ে যাও। তো মুমিন ব্যক্তির জন্য, যাকে আল্লাহ রাব্বুল আলামিন ইমানের মতন দৌলত দান করেছেন, সব সময় ভীত সন্ত্রস্ত থাকা, যে না জানি আমার ইমান কখন চুরি হয়ে যায়, আমার ইমান কখন বিলুপ্ত হয়ে যায়, আমার ইমান কখন হারিয়ে যায়, সব সময় চিন্তান্বিত থাকা, ফিকির করতে থাকা। এমন একটা জিনিস কোনো স্টিলের মতন মজবুত না যে মুসলমানের ঘরে জন্ম নিলাম, মৃত্যু পর্যন্ত ইমান বাকি থাকবে। এটা অত্যন্ত নাজুক এবং স্পর্শকাতর বিষয়। একটা মাত্র কথার দ্বারা ইমান চলে যায়, মানুষ জাহান্নামী হয়ে যায়। একটা মাত্র কথার দ্বারা মানুষ জান্নাতি হয়ে যায়। মুখের কথার সাথে সম্পর্ক, একটা কথা বেফাস বেরিয়ে গেল, ইমান চলে গেল, জাহান্নামী হয়ে গেল। এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন। অনেক লোক এমন আছে, ইমানদার, আমল করতে থাকে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে অর্ধ হাত দূরত্ব থাকে, মরে গেলেই কেমন যেন জান্নাতে চলে যাবে, কিন্তু শেষ মুহূর্তে এসে এমন কোনো কাজ করে বসে, এমন কোনো কথা বলে বসে যে সে জাহান্নামী হয়ে যায়। একবার যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত, কাফেরদের বিরুদ্ধে তুমুল যুদ্ধ হচ্ছে। মুসলমানদের মধ্যে এক লোক দুই হাতে তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে বিপুল বিক্রমের সাথে যুদ্ধ করতে রয়েছে, কাফেরদেরকে হত্যা করতে রয়েছে। তো তার এই বীরত্বের সাথে লড়াই, কাফেরদের ভিতরে ঢুকে পড়ে এদেরকে কচু কাটা করার মতন অবস্থা দেখে অনেক সাহাবী তার প্রতি ঈর্ষান্বিত হলেন, বললেন জান্নাতি, এরকম করে নিজের জানকে বিপন্ন করে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। অনেকে তার বীরত্ব দেখে, বাহাদুরি দেখে তাকে শাবাশি দিতে লাগলেন এবং তাকে জান্নাতি বলে মন্তব্য করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই লোকটা জাহান্নামী, তোমার জায়গা জান্নাতি বলছে, লোকটা জাহান্নামী। সাহাবাগণ আশ্চর্য হয়ে গেলেন যে মুসলমানদের সাথে মিলে লড়াই করেছে, দুই হাতে কাফেরদের বিরুদ্ধে তরবারি ধারণ করেছে, বুক পেতে কাফেরদের সামনে চলে গেছে, জাহান্নামী কেন? এটা নবীজির কথা, অবিশ্বাস করার কোনো উপায় নেই। তো একজন সাহাবী তাকে ফলো করতে লাগলেন যে এই লোকটাকে নবীজি জাহান্নামী কেন বলল। এক পর্যায়ে যুদ্ধ করতে করতে ওই লোকটা আহত হয়ে যুদ্ধের ময়দানে পড়ে গেছে এবং শরীর ক্ষত বিক্ষত হওয়ার কারণে এমন অসহ্য যন্ত্রণা যে সে বরদাস্ত করতে পারছিল না। এক পর্যায়ে নিজের তরবারি নিয়ে নিজের হাতের রগ কেটে দিল। এই রগ কাটার কারণে তাড়াতাড়ি মৃত্যুবরণ করেছে। যন্ত্রণা থেকে বাঁচার জন্য রগ কেটে দিয়েছে, রগ কাটার কারণে তাড়াতাড়ি মরে গেছে। তো নিজের হাতের রগ কেটে দেওয়া এর মানে কি আত্মহত্যা করা। যে ব্যক্তি আত্মহত্যা করে তার জন্য জাহান্নামের ফয়সালা। একটু অপেক্ষা করতো, 5 মিনিট পরে মারা যেত, শহীদ হয়ে যেত, শাহাদাতের মর্যাদা লাভ করতো। বরদাস্ত করতে পারে না, রগ কেটে দিয়েছে নিজে,
আত্মহত্যা করল। তখন এই সাহাবী নবীর সামনে এসে আবার তার ঈমানের নবায়ন করলেন, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আপনি সত্যি আল্লাহর রাসূল। বলেন নতুন করে, আপনি যে বলেছিলেন জাহান্নামী, তখন আমাদের পুরোপুরি ইয়াকিন হয় নাই, এখন এই কথার ইয়াকিন হয়েছে। হ্যাঁ, যে একটু বরদাস্ত করতে পারে নাই, আত্মহত্যা করেছে, তো জাহান্নামী হয়ে গেছে। এটা হলো মানুষ জান্নাতের আমল করতে থাকে, জান্নাতের কাজ করতে থাকে, তার মধ্যে আর জান্নাতের মধ্যে মাত্র অর্ধ দূরত্ব, বললে জান্নাতে চলে যাবে। কিন্তু এমন কোনো কাজ করে বসে, এমন কোনো কথা বলে বসে যে ঈমান চলে যায়, জাহান্নামী হয়ে যায়। যেমন এই লোক 5 মিনিট পরে মারা গেলে শহীদের মৃত্যু হতো, শাহাদাতের অমীয় সুধা পান করতো, বরদাস্ত করতে পারে নাই, আত্মহত্যা করে জাহান্নামী হয়ে গেছে। তাহলে কি বোঝা গেল যে ঈমান অত্যন্ত স্পর্শকাতর বিষয়। মুসলমান ঘরে জন্ম নিলাম আর মুসলিম নাম ধারণ করলাম আর মনে করলাম ব্যাস আমার তো মৃত্যু ঈমানের সাথে হবে, আমি তো জান্নাতি, এটা কেউ বুক ফুলিয়ে দাবি করতে পারে না যদি সে ঈমানের দাবি পুরা না করতে থাকে। এই জন্য ঈমানের দাবি পুরা করতে থাকা। কোন জিনিসে ঈমান চলে যায়, ঈমানের শত্রু কি, এটাকে চিহ্নিত করে বারবার ঈমানকে বাঁচানোর জন্য চেষ্টা করা। উম্মতের জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিনিসের ভয় করেছেন, যে মানুষের মূল্যবান ঈমান কিভাবে ক্ষতিগ্রস্ত হবে, তিনি দাজ্জাল সম্পর্কে উম্মতকে সতর্ক করেছেন যে কিয়ামতের আগে দিয়ে দাজ্জাল আসবে, দাজ্জালের ফিতনা এমন ভয়াবহ হবে যে মানুষ দলে দলে দাজ্জালের দলে যোগ দিয়ে ঈমান হারা হবে, কাফের হয়ে যাবে। ভালো ভালো ঈমানদার তারাও ঈমানকে নষ্ট করে বসবে। কিয়ামতের আগে যে 10টা আলামত প্রকাশ পাবে, তার মধ্যে একটা হলো দাজ্জাল। দাজ্জাল একজন ব্যক্তি হবে যার এক চোখ কানা থাকবে, কপালের মধ্যে কাফের লেখা থাকবে, তার সাথে ইহুদিদের একটা বিশাল দল থাকবে, এরা তার পিছনে পিছনে চলতে থাকবে। আর এই দাজ্জাল সারা দুনিয়াতে সফর করবে। আল্লাহ তাকে এরকম দ্রুত গতি সম্পন্ন করবেন যে সারা দুনিয়া সফর করবে, এক হাতে জান্নাত থাকবে, এক হাতে জাহান্নাম থাকবে। দুই জিনিসের ভয় দেখিয়ে, প্রলোভন দেখিয়ে সে লোকের ঈমান নষ্ট করবে। এক হলো সে নিজেকে খোদা বলে দাবি করবে, তাকে এরকম ক্ষমতা দেওয়া হবে যে আমাকে খোদা বলে মানো, তাহলে প্রলোভন এই তোমাকে দেওয়া হবে, আর যদি না মানো তো ভয় দেখানো হবে। যারা ঈমানের দাবি পুরা করে চলবে না, ঈমানের গুরুত্ব উপলব্ধি করবে না, তারা দাজ্জালের ক্ষমতার সামনে আত্মসমর্পণ করবে, দাজ্জালের প্রলোভনে পড়ে ঈমানকে বিক্রি করবে। দাজ্জাল হুমকি দেবে, আমাকে খোদা বলে না মানলে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তার ডান হাতে জান্নাত, বাম হাতে জাহান্নাম থাকবে। জান্নাত যেমন ফলে ফুলে সুশোভিত সবুজ শ্যামল, এরকম লোকেরা দেখতে পাবে, বাম হাতে জাহান্নাম থাকবে যার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃতপক্ষে তার যেটা জান্নাত ওইটা হলো জাহান্নাম, আর তার যেটা জাহান্নাম ওইটা হলো জান্নাত। যদি কেউ ঈমানকে মজবুত রাখে আর দাজ্জালের রসায়নের শিকার হয়ে জাহান্নামে চলে যায়, তো আসলে সে জান্নাতে গেল। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়েছেন, তার শরীরে পশমও জ্বলে নেই, কিন্তু প্রলোভনের কারণে লোকেরা ঈমানকে নষ্ট করবে। দাজ্জালের হুমকির সামনে, দাজ্জালের ধমকের সামনে ঈমান হারা হবে, দাজ্জালকে খোদা বলে মানবে, তো তাকে ওই ডান দিকের জান্নাতে নিক্ষেপ করা হবে, যেটা আসলে হবে জাহান্নাম। আর যারা তাকে মানবে না, এদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে, যেটা আসলে হবে জান্নাত। এই জন্য উম্মতকে সতর্ক করেছে দাজ্জালের ফিতনা থেকে। বলেছেন, আমি যদি বেঁচে থাকি তাহলে দাজ্জালের মোকাবেলা করার জন্য আমি যথেষ্ট, আর আমি যদি না থাকি আর দাজ্জাল বেরিয়ে আসে, উম্মত কিভাবে ঈমানের হেফাজত করবে এই পদ্ধতি উম্মতকে বলে দিয়ে গেছেন। এবং বলেছেন প্রত্যেক নবী তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন, দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। এমন কোন নবী আসেন নাই যিনি উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। তো দাজ্জাল একজন ব্যক্তি হবে, অনেকে এটা উল্টা ব্যাখ্যা করে নিজের মতন করে। তারা বলে দাজ্জাল কোনো ব্যক্তি না,
দাজ্জাল হলো এই যে আধুনিক বিশ্ব ব্যবস্থা, পরাশক্তি, পশ্চিমা শক্তি, এরা হলো সে দাজ্জালের রূপ, যারা তাদের এই পরাশক্তি, অর্থনৈতিক শক্তি, এইগুলো দিয়ে বিভিন্ন দেশকে, বিভিন্ন মানুষকে নিজের গোলাম বানাতে চায়। এরাই দাজ্জাল, এই পশ্চিমা শক্তি দাজ্জাল। এটা বলতে চায় কেউ কেউ, এটা ভুল কথা। কারণ হাদিসের মধ্যে দাজ্জালের আলামত বলা হয়েছে, সে একজন ব্যক্তি হবে এটাও বলা হয়েছে, সারা দুনিয়া সফর করবে এটাও বলা হয়েছে, তার সাথে 70,000 ইহুদিদের জমাত থাকবে এটাও বলা হয়েছে। বাকি বর্তমানের বিশ্ব ব্যবস্থা, এটা দাজ্জালেরই একটা প্রতিকৃতি, লোভ এবং হুমকি, যার সামনে মানুষ আত্মসমর্পণ করে। বড় কোনো শক্তি, সুপার পাওয়ার, এদের হুমকির সামনে কত দেশের রাজা বাদশাহ তারা আত্মসমর্পণ করে ইমানকে বিক্রি করে দিচ্ছে। অর্থনৈতিক প্রলোভনে পড়ে কত মুসলমান তার ইমানকে বিক্রি করে দিচ্ছে। এটা দাজ্জাল না, এটা দাজ্জাল একটা নমুনা, যে এই এক পরাশক্তি কিংবা কোনো দেশের রাজা বাদশাহ, মন্ত্রী, প্রেসিডেন্ট, এদের চাটুকারিতা বা এদের ভয়ে মানুষ যখন ইমান হারা হচ্ছে, ইমান নষ্ট করেছে, কিংবা সামান্য পয়সার হাতছানি, এর কারণে মানুষ যখন ইমান নষ্ট করেছে, তাহলে মূল দাজ্জাল যখন বের হবে তখন মানুষের ইমান বাঁচানো কত কঠিন হবে। তো এটা একটা দাজ্জালের প্রতীকী, একটা নমুনা, যার দ্বারা আমরা আন্দাজ করতে পারি যে এখনই আমার ইমানকে আমি হেফাজত করতে পারছি না, ইমানকে বিক্রি করে দিচ্ছি। তাহলে তখন আল্লাহ না করেন যদি কেউ দাজ্জালের মুখোমুখি হয়, তাহলে তার ইমান বাঁচানো কত কঠিন হবে। এই জন্য একদিকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল শিখিয়েছেন, অন্যদিকে কৌশল বয়ান করেছেন। আমল কি? যে তোমরা প্রত্যেক নামাজের পরে আল্লাহর নিকট পানাহ চাও দাজ্জাল থেকে। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, দোয়া করো। স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের পরে দোয়া করতেন, দাজ্জালের ফিতনা থেকে পানাহ চাইতেন। সূরা কাহাফের আমল করতে বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত ফজরের পরে, মাগরিবের পরে নিয়মিত তেলাওয়াত করে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। 15 পারায় সূরা কাহাফ যদি মুখস্থ না থাকে দেখে দেখে প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত প্রতিদিন নিয়মিত আমল করা, ফজরের পরে, মাগরিবের পরে, আর জুমার দিন সূরা কাহাফ পড়া। এই আমল যারা করবে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, এই দোয়াটা পড়তে। এটা হলো আমল। আর কৌশল কি? যখন দাজ্জাল বের হবে, তো দাজ্জালকে দেখতে যেও না, পরীক্ষা করতে যেও না যে দেখি দাজ্জাল দেখতে কেমন, আমার ইমানটাকে পরীক্ষা করে আসি। কেন এখানে গেলেই আর তুমি ইমান বাঁচাতে পারবে না। যখনই কোনো জায়গায় ফিতনা দেখা দেয়, ওই ফিতনার মধ্যে যাওয়া নিষেধ। যতই শক্তিশালী হোক, ওখানে গেলে সেও ফিতনার মধ্যে পড়ে যেতে পারে। কোথাও যদি বাতিলের আবির্ভাব হয়, তো ওখানে যাওয়া নিষেধ, গেলে নিজেকে বাঁচানো মুশকিল। তো কৌশল কি বলেছেন? যদি দাজ্জালের আবির্ভাব হয়, দাজ্জালকে দেখতে যেও না, তামাশার মধ্যে যেও না, নিজের ঘরের দরজা বন্ধ করে দাও, বা মজবুত কোনো কেল্লার মধ্যে আশ্রয় নাও, যেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারো। তো দাজ্জালের ফিতনা আর যার বর্তমান নমুনা ক্ষমতাধর ব্যক্তি এবং অর্থ, মাল, সম্পদ, এইগুলো মানুষের ইমানকে ধ্বংস করার, ইমানকে নষ্ট করার বহুত বড় একটা মাধ্যম। তো নিজেকে এই সমস্ত জিনিস থেকে বাঁচানোর জন্য চেষ্টা করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পরে 5 ওয়াক্ত নিয়মিত 4টা জিনিস থেকে আল্লাহর নিকট পানাহ চেয়েছেন, যে 4টা জিনিস মানুষের ইমানকে নষ্ট করে দেয়। প্রত্যেক ফরজ নামাজের পরে নিয়মিত 5টা দোয়া, 4টে দোয়া করতেন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। এই দোয়াটা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়তেন। 4টা জিনিস থেকে পানাহ চাওয়া হয়েছে, যেটা আসলে মানুষের জন্য অত্যন্ত ভয়াবহ এবং ইমান ধ্বংসের কারণ। 1 নম্বরে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে পানাহ চাইছি। কবরের আযাব থেকে বারবার পানাহ চেয়েছেন। কবরের আযাব
এটা সত্য। কবরের মধ্যে রাখা হলে মানুষ দুনিয়াতে যতই শক্তিশালী হোক, বাহাদুর হোক, কৌশলী হোক, বুদ্ধিমান হোক, মুনকার নাকিরের ভয়াবহ অবস্থা যখন সামনে আসবে, দুনিয়ার এই সমস্ত বিষয় সে ভুলে যাবে। যদি ইমান মজবুত না হয়, মজবুত ইমান নিয়ে যদি মৃত্যুবরণ করতে না পারে, তাহলে মুনকার নাকিরকে দেখে তার হুঁশ উড়ে যাবে। প্রশ্ন করা হবে, 3টা প্রশ্ন করবে। এই 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারবে না। দিতে না পারলেই তার জন্য এই কবরকে জাহান্নামের গর্তে পরিণত করা হবে। দাও দাও করে আগুন জ্বলতে থাকবে। আর 3টা প্রশ্নের প্রস্তুতি যদি নেওয়া হয়, যে প্রশ্ন কবরের মধ্যে করা হবে, তাহলে তার জন্য কবরটা জান্নাতের বাগান হবে। তো কবরের আযাব এটা বাস্তব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি এই আশঙ্কা না হতো যে তোমরা মুর্দাকে দাফন করা ছেড়ে দেবে, তাহলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন তিনি তোমাদেরকে কবরের আযাব দেখিয়ে দেন। যদি মানুষ কবরের আযাব দেখতে পেত, কবরে লাশ নামানো হচ্ছে আর চারদিক থেকে একটা সাপ বেরিয়ে আসলো, বিষাক্ত সাপ, কবরের আযাব, তো লোকের কেউ কবরে নামবে? বা 2 দিক থেকে মাটি চেপে আসা শুরু হলো, মুর্দাকে রাখতে না রাখতে 2 দিক থেকে মাটি চেপে আসা শুরু হয়েছে, তো কেউ কবরে নামবে? এটা কবরের আযাব। এই যদি আশঙ্কা না হতো যে তোমরা মুর্দাকে দাফন করা ছেড়ে দেবে, তাহলে আমি আল্লাহর নিকট দোয়া করতাম যেন কবর আযাব দেখিয়ে দেন। দোয়া করেন নাই। এটা দেখালে কেউ কবরে নামতো না, দূর থেকে মুর্দাকে ফেলে ইট পাটকেল দিয়ে বন্ধ করে চলে আসতো। তো বারবার কবর আযাব থেকে পানা চেয়েছেন। 2 নম্বরে কি পানা চেয়েছেন? আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। সব জীবিত এবং মৃত ব্যক্তিদের ফিতনা থেকে আমি পানা চাই। জীবিত ব্যক্তিও ফিতনা, মৃত ব্যক্তিও ফিতনা, যার কারণে মানুষের ঈমান চলে যায়। ছেলে মেয়ের কারণে, বিবির মনোরঞ্জনের কারণে, পরিবারকে ভালো খাওয়ানো পরানোর জন্য মানুষ অপকর্ম করে, চুরি ডাকাতি করে, সুদ খায়, ঘুষ খায়, হক নষ্ট করে, কত কিছু করে। কেন? এই জীবিত লোকদের দাবি পুরা করার জন্য, ছেলে মেয়েকে খুশি করার জন্য, স্ত্রীকে খুশি করার জন্য। হারামের মধ্যে যা জানে হারাম, কিন্তু ভালো খাওয়া লাগবে, পড়া লাগবে। হারাম জানার পরেও আল্লাহর নাফরমানির মধ্যে লিপ্ত হয়। এটা হলো জীবিতদের ফিতনা। যারা বিভিন্ন দল করে, বিভিন্ন নেতাকে সাপোর্ট করে, এই দল আর নেতা মানুষের ইমানের জন্য ফিতনা। জানে এটা হারাম, নেতা হারাম কাজ করেছে, অবৈধ কাজ করেছে, তারপরে এমন দল কানা, এমন নেতা কানা, ওই নেতাকে সাপোর্ট করতেই হবে, ওই দলকে সাপোর্ট করতেই হবে। সাপোর্ট করে আপনি কি পেলেন? 2-4 জনের ভাগ্য বদল হয়, জনগণের টাকা পয়সা মেরে দেশে বিদেশে বাড়ি গাড়ি বানায়, প্রভাব প্রতিপত্তি খাটায়। সাধারণ জনগণ যারা সাপোর্ট করে, ভোট দেয়, এরা কি পায়? তো নেতাকে সমর্থন করতে যে তার সমস্ত অপরাধ, অন্যায়, এগুলোকে সে অন্যায় মনে করে না। দলকে সাপোর্ট করতে যে দলের সমস্ত অপকর্ম, এটাকে সে সাপোর্ট করে। কোটি কোটি টাকা পাচার করে দিল, দেশকে দেউলিয়া বানিয়ে দিল, বিনা বিচারে মানুষকে গুম করে রাখলো, আটক করে রাখলো, হাজার হাজার লোককে হত্যা করলো। এইগুলো দেখার পরেও তারা ধোয়া তুলসী পাতা, তাদেরকে সাপোর্ট করে, তাদের গুণগান গায়, আবার ভোটে দাঁড়ালে এই লোককেই ভোট দেবে, এই দলকেই ভোট দেবে। তাদের খুনি, আত্মসাৎকারী, এটা জানার পরেও আপনি তাকে সাপোর্ট করলেন, ভোট দিলেন। এর অর্থ কি হলো? তার যত খুন, যত অন্যায়, যত আত্মসাৎ, এই সবগুলোর দায়ভার আপনি গ্রহণ করলেন। কাউকে সাপোর্ট করা মানেই হলো তার ভালো কিংবা মন্দের সাপোর্ট করা। তো দলকে সমর্থন করতে যে, নেতাকে সমর্থন করতে যে আমরা আমাদের ইমানকে হুমকির মধ্যে ফেলে দিয়েছি। আমি কি লাভ করলাম? যারা উঁচু পর্যায়ে তারা গাড়ি বাড়ি করলো, আমি সাধারণ জনগণ, ভোটার, সাপোর্টার, সমর্থক, আমার কি লাভ হলো? তাকে ভোট দেওয়া, তাকে সমর্থন করা মানে তার যত খুন, যত গুম, যত অন্যায়, যত অত্যাচার, দেশকে ধ্বংস করা, আমি সবগুলোকে সমর্থন করলাম। তো সে ভোগ করে নিয়ে যেমন গুনাহগার হলো, আমি তাকে সাপোর্ট করার কারণে, ভোট দেওয়ার কারণে আমিও একই রকম গুনাহগার হলাম। এ হলো ফিতনাতিল মাহিয়া, জীবিত লোকের ফিতনার মধ্যে পড়ে গেছে। তো ইমানকে বাঁচানোর জন্য এরকম দলকে সাপোর্ট করা যাবে না, এরকম ব্যক্তিকে সাপোর্ট করা যাবে না। ভোট দেওয়া দরকার, ভোট দেন,
কোনো দল দেখে না, ব্যক্তি দেখে। সৎ ব্যক্তি যদি থাকে তাকে ভোট দেন, জিতলে জিতুক, না জিতলে না জিতুক, আপনার কোনো অসুবিধা। অনেকে বলে অমুককে ভোট দিলে তো জিতবে না, দলকে ভোট দিতে হবে, না জিতুক, জিতানোর দায়িত্ব আমার না। আমার দায়িত্ব হলো নেক মানুষ, যাদের দিনের ফায়দা হবে এরকম লোককে ভোট দেওয়া। সে জিতলে জিতুক, না জিতলে না জিতুক। যদি এমন কোনো লোক পাওয়া না যায়, দরকার নেই ভোট দেওয়ার। কিন্তু দলকে সাপোর্ট করে, ব্যক্তিকে সাপোর্ট করে তার সমস্ত হারাম কাজ, অবৈধ কাজ, সমস্ত খুন গুম, এগুলোকে আপনি সাপোর্ট করলেন, এর অর্থ হলো আপনিও ওই খুনের ভাগিদার হয়ে গেলেন, ওই গুমের ভাগিদার হয়ে গেলেন। অনেক লোক নামাজ পড়ে, রোজা রাখে, হ্যাঁ, ভালো ভালো কথা বলে, কিন্তু ওই দলের মহব্বত, ওই ব্যক্তির মহব্বত, ওই নেতার মহব্বত অন্তরের মধ্যে এমনভাবে এখনো বসে দিয়েছে, আল্লাহর মহব্বত চাইতে বেশি মহব্বত, রসুলের চাইতে বেশি মহব্বত। এটা আমার ইমানকে কোথায় নিয়ে যাচ্ছে এটা চিন্তা করে না। আবার মৃত ব্যক্তি একই রকম ফিতনার কারণ। মৃত ব্যক্তির কারণে ইমান নষ্ট হয়। মাজারে চলে যাচ্ছে, কবর পূজা করেছে, মাজারে ফুল দিচ্ছে, মাজারে সেজদা করেছে, বা নেতাকে পূজা করেছে, মৃত নেতাকে পূজা করেছে, সামনে যে হাত জোড় করেছে, গলায় ফুলের মালা দিচ্ছে মৃত নেতার, এর দ্বারা কিছু ইমান চলে যাচ্ছে। তো জীবিত ব্যক্তি ইমান যাওয়ার কারণ, মৃত ব্যক্তি ইমান যাওয়ার কারণ। এটাকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবিত লোকদের ফিতনা থেকে মাপ চাই, মৃত লোকদের ফিতনা থেকে মাপ চাই। এই জন্য নিজের ইমান বাঁচানোর জন্য না তো কোনো দল করার দরকার আছে, না কোনো নেতা বানার দরকার আছে। ভালো লোক পেলে ভোট দেবেন, না পেলে দেবেন না। আবার অনেকে ইসলামের কথা বলে যে এরা ক্ষমতায় গেলে ফায়দা হবে ইসলামের। কিছু লোক আছে ইসলামের কথা বলে, ইসলামের আন্দোলন করে, এরা হয়তো ক্ষমতায় গেলে দেশের উন্নতি হতে পারে, দুর্নীতি বন্ধ হতে পারে, কিন্তু ইসলামের কোনো ফায়দা হবে না। আধুনিক ইসলাম কায়েম হবে, মডার্ন ইসলাম কায়েম হবে। ইসলাম একটাই, কোনো আধুনিক ইসলাম নাই, কোনো মডার্ন ইসলাম নাই। ইসলাম তো ওইটাই যেটা সাহাবীদের যুগে ছিল। কিছু লোক মডার্ন ইসলাম কায়েম করতে চায়, এদেরকে সাপোর্ট করবেন তো দেশের উন্নতি হতে পারে, দুর্নীতি বন্ধ হতে পারে, কিন্তু ইসলামের কোনো ফায়দা হবে না, ইসলাম ধ্বংস হবে। এই জন্য কোনো দলেরও দরকার নেই, কোনো নেতারও দরকার নেই সাপোর্ট করা। ভোট দেন, যদি সহি লোক পাওয়া যায় না, দরকার নেই। ভোট না দিলে কোনো গুনাহ হবে না। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। জীবিত এবং মৃত এই ফিতনা থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে পানা চেয়েছেন, উম্মতকে পানা চাইতে বলেছেন। 3 নম্বর, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। দাজ্জালের কথা বললাম, প্রত্যেক নামাজের পরে দাজ্জালের ফিতনা থেকে পানা চেয়েছেন। এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা বহুত মুশকিল যদি সবসময় ইমানের দাবি পুরা না করা হয়। শুধুমাত্র মক্কা মদিনা এই 2 শহরের মধ্যে ফেরেশতাদের পাহারা থাকবে, ওখানে দাজ্জাল ঢুকতে পারবে না, আর বাকি সমস্ত শহরে দাজ্জাল প্রবেশ করবে। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা যদি পারো তো মদিনায় বসবাস করার জন্য চেষ্টা করো, মদিনায় মৃত্যু বরণ করার জন্য চেষ্টা করো। এই শহরকে আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন। আর 4 নম্বরে কি বলেছেন, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরাম। আমি পানা চাই গুনার মধ্যে লিপ্ত হওয়া থেকে এবং ঋণগ্রস্ত হওয়া থেকে। এই দুটা জিনিস মানুষের ইমানকে নষ্ট করে। গুনার মধ্যে লিপ্ত, যেখানে গুনাহ দেখে ছাড়তে পারে না, চোখের গুনাহ, কানের গুনাহ, জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, গুনাহই গুনাহ। এই গুনাহ করতে করতে অন্তর এমন কালিমা লিপ্ত হয়ে যায় যে সেখানে আর ইমানের নূর বাকি থাকে না। গুনাহ করতে করতে ইমানের নূর হাওয়া হয়ে যায়। আর হলো মাগরাম, ঋণগ্রস্ত। ঋণ এমন এক জিনিস যা মানুষের ইমানকে নষ্ট করে। ঋণ নিয়েছে 1 লাখ টাকা, 2 লাখ টাকা, নেওয়ার সময় কত ভালো ভালো কথা বলে ঋণ নিল, এখন দেওয়ার সময় আর কোনো খোঁজ খবর নেই, দেখা সাক্ষাৎ নাই, মোবাইলও বন্ধ, ওয়াদাও ঠিক রাখে না, ঘরের মধ্যে বসে থেকে বলে ঘরের মধ্যে নাই। এই যে শুধু বাঁচার জন্য মিথ্যা কথা, ওয়াদা খেলাপি, এই করতে করতে এত গুনার মধ্যে লিপ্ত যে পরে ঋণগ্রস্ত হয়ে মারা যেতে হয়। আর ঋণগ্রস্ত হয়ে মারা গেলে তার এমন শাস্তি, স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে কোনো জানাজা যদি আসতো, জিজ্ঞেস করতেন কোনো ঋণ আছে কিনা। যদি ঋণ থাকতো তো জানাজা পড়তেন না, ঋণ থাকলে জানাজা পড়তেন না, বলতেন তোমরা তোমার ভাইয়ের জানাজা পড়ে নাও, আমি পড়বো না। আর কিয়ামতের ময়দানে সমস্ত গুনাহ মাফ, কিন্তু ঋণ রেখে কেউ যদি মারা যায় ওইটা মাফ হবে না, যদি ওই ব্যক্তি মাফ না করে। আর 1 পয়সা পরিমাণ কারোর যদি হক নষ্ট করে, ঋণের নামে আত্মসাৎ করে, তাহলে এই জন্য তাকে 700 রাকাত ফরজ নামাজ দিয়ে দিতে হবে।
দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এই জন্য এই চারটা জিনিস থেকে পানা চেয়েছেন, যে চারটা জিনিস মানুষের ঈমানকে নষ্ট করে। আমরা এগুলো মনে রাখি আর এই সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য চেষ্টা করি, আল্লাহর নিকট দোয়া করতে থাকি। ঈমান কিসে বাড়ে, ঈমান কিসে কমে, কোন কথা ঈমান চলে যায়, এই সম্পর্কে বারবার পরস্পরে আলোচনা করতে থাকি। আমরা একসাথে বসলে বিভিন্ন জিনিস আলোচনা হয়, দুনিয়াবী বিষয়ে আলোচনা হয়, যাতে কোনো ফায়দা নাই, কিন্তু কোন কথা ঈমান চলে যায়, কোন কথা ঈমান বাড়ে, এটা জানিও না, পরস্পরে আলোচনাও করি না। যখনই আমরা বসি, ঘরে হোক, বাইরে হোক, অফিসে হোক, সময় পেলেই ঈমানের কথা আলোচনা করি। ঈমানের কি অবস্থা, এটা সাহাবা কেরামের গুণ ছিল। তারা একসাথে বসলে কি বলতেন, তাল নুজাদ্দিদ ঈমানান, আসো ভাই একটু ঈমানই আলোচনা করি, ঈমানকে তাজা করি। এটা মুসলমানের গুণ। এখানে একত্রিত হবে, যেখানে বসবে ঈমান নিয়ে আলোচনা করবে, ঈমান ঠিক আছে কিনা, ঈমান বাড়লো না কমলো, এটা আলোচনা করতে থাকে। যখন পরস্পরের মধ্যে ঈমানি মুযাকারা হবে, ঈমানি আলোচনা হবে, তো আমাদের ঈমানের অবস্থা আমরা উপলব্ধি করতে পারবো, আর তখনই ঈমানের সংরক্ষণ হবে। আর ঈমানের সংরক্ষণ হলে মৃত্যুর সময় ঈমানি মৃত্যু নসিব হবে। যার ঈমানি মৃত্যু নসিব হলো, তার জন্য জান্নাতের ফয়সালা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সকলের ঈমানকে মজবুত করেন এবং মৃত্যু পর্যন্ত আমাদেরকে ঈমানের উপরে কায়েম রাখেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল